হ্যালো এভরিওয়ান। তো চলে যাচ্ছি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান হচ্ছে চরিলামের মনু ফকিরের দরগায় ভান্ডারি অনুষ্ঠান আজকে। তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো আমার শরীরটা ভীষণ খারাপ। পরশুদিন অনুষ্ঠান করতে গিয়ে রাত্রে 2টো নাগাদ আমার জ্বর উঠেছে, তীব্র জ্বর। এর সেই সাথে প্রচণ্ড গায়ে ব্যথা, মাথা ব্যথা। তো এখন জ্বরটা তেমন নেই বললেই চলে, কিন্তু আমার লেফট পায়ে এবং আমার এই গলার ডান দিকটা ভেতরে, ডান দিক গলার এই জায়গাটা এবং কান, মানে এই পোর্শনটা এত ব্যথা, গান করতে খুব কষ্ট। জানি না আজকে অনুষ্ঠানটা কীভাবে করব, কিন্তু এটাও ঠিক যে এই অনুষ্ঠানটা ক্যান্সেল করা যাবে না, পরিস্থিতিটাই এমন। যেখানে 2 দিন করতে বলেছিল, আজকে এবং কালকে। তো কালকে আমি খোয়াই চলে যাব বলে আজকে দিনটা করব বলেছি। তো এখন জানি না, তোমরা সবাই একটু প্রে করো যাতে অনুষ্ঠানটা করতে পারি, গানগুলি যাতে ঠিকঠাক করতে পারি। হচ্ছে রূপম, ওর সাথে তো তোমরা আমার আরও একটা ব্লগে দেখেছো। ও আমার প্রতিবেশী ভাই, সেই সাথে মিউজিশিয়ান ভাই, অনেক গুণ। পাশের বাড়ির ভাই, একদম। এখানে আছে বিনিময়। আমাদের না সমস্ত মিউজিশিয়ানদের একটা করে গাড়ি আছে, কেমন? তো তারা বাজায়ও আবার গাড়িও নিয়ে যায়, তার সুতরাং তোমরা ড্রাইভার ভেবো না, ওরা মানে একসাথে 2 in 1 আর কি। তো বিনিময় একটু তাকাও না বিনিময়। হ্যাঁ, কায়ুমদা একটু দেখেন। হাই, হ্যালো বলো। হাই। হ্যাঁ, আমরা এই কায়ুমদা কিন্তু খুব ভালো গান করে, আজকে সঙ্গীত শিল্পী হিসেবে যাচ্ছে। আমরা এসে পড়েছি স্পটে। এর মধ্যে আমাদের সাথে আরও একজন সঙ্গীত শিল্পী যুক্ত হয়ে গেছে, উনিও আজকে গান করবেন, মন্টিদি। আর জানি না দেখা যাচ্ছে, যথেষ্ট সুন্দরী এবং খুব ভালো গান করেন। উনি হচ্ছেন আমার প্রিয় অ্যাঙ্কার পাপ্পুদা, যিনি আজকের আমাদের অনুষ্ঠানটা হোস্ট করছেন। শহরে থাকি বলে ঠান্ডাটা বুঝতে পারি না, এখানটায় যথেষ্ট ঠান্ডা রয়েছে। আর কিচ্ছু আনিনি। মন্টিদি ভীষণ মানে দুষ্টামি করছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। ওই দেখো কি করছে, ওই দেখো।
আমার পারফরমেন্স শেষ, ভীষণ ভালো হয়েছে। আমি ভাবতে পারিনি আমার জ্বর নিয়ে এতটা ভালো পারফরমেন্স দেবো। সত্যি তোমাদের ব্লেসিংস কাজে এসেছে।